হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ বিশ্বজিৎ। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এক নতুন ভিডিও বা নতুন ক্লাস বলতে পারো, তাতে স্বাগত জানাই। তো আগের দিন দেখো আমরা 60 অবধি করেছিলাম, তো আজকে আমরা 61 থেকে 61 বলেছে দ্য রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ট্রেন ফেয়ার্স বিটুইন টু স্টেশন ইজ 3:1 and that of the number of passengers travelling between this station by first and second class is 1:50. If on a particular day race rupees 1325 be collected from the passengers travelling between these stations, then the amount collected from second class passengers is বলেছে দ্য রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ট্রেন ফেয়ার্স বিটুইন টু স্টেশন, দুটো স্টেশনের মধ্যে বলেছে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের যে টাকাটা হয় তার রেশিও হচ্ছে 3:1 অ্যান্ড দ্যাট অফ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার ট্রাভেলিং, এবং ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে প্যাসেঞ্জার ট্রাভেলিং করছে মানে যাত্রা করছে সেই স্টেশনের মধ্যে ফার্স্ট ক্লাসে হচ্ছে 1 আর সেকেন্ড ক্লাসে হচ্ছে 50, মানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের রেশিও যাত্রীর রেশিও দিয়েছে 1:50। বলেছে কোনো একটা দিনে যদি টোটাল টাকা কালেক্ট করা হয় 1325 টাকা, তাহলে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা যাত্রী আর এখানে লিখে দেবো ভাড়া। তাহলে এখানে দেখো ফার্স্ট ক্লাস বলেছে, ফার্স্ট ক্লাস ইজ টু সেকেন্ড ক্লাস। যাত্রী সংখ্যার যাত্রীদের কত বলেছে রেশিও, যাত্রী রেশিও বলেছে 3:1 আর ভাড়া 1:50। তাহলে এটা দেখো ওপর নিচ যদি গুণ করা হয় তাহলে এটা হবে 3:, এটা হবে 50। 3 আর 50 টোটাল করলে কত হয় 53। এইবার আমাদের বলেছে এখানে কি বলেছে, এই 53তে কত বলা আছে, 53তে বলেছে একদিন পুরো ভাড়াটা কালেক্ট করা হয় কত 1325। তাহলে একে কত, একে 1325 বাই 53, 53 দিয়ে কাটলে 53 দুগুণে 106, 26, 2, 6, 5 হয় আর 5 দিয়ে, তাহলে একে হলো 25। আর আমাদের বলেছে এখানে বলেছে হচ্ছে তোমার যে সেকেন্ড ক্লাস, অ্যান্সারে চেয়েছে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার, তাহলে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার হচ্ছে এই যে 50, তাহলে এই 50-এ কত হবে, 50-এ হবে 25 গুণ 50 সমান সমান 1250। এটাই হবে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারদের ভাড়া। দেন নাম্বার 62, নাম্বার 62 বলেছে rupees 680 is divided among A, B, C such that A gets 2/3 of what B gets and B gets 1/4 of what C gets, then their shares are respectively। বলেছে 680 তিনজনের মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে A পাবে 2/3 অংশ B এ আর B পাবে C এ 1/4 অংশ, then their share respectively। তাহলে তাদের শেয়ার বলেছে। তাহলে এ কত পাবে, এ পাবে 2/3 B and B পাবে
একের 4 1/4 সি। তাহলে আমরা a is to b কি লিখতে পারি 2:3। এভাবে এই a সমান সমান 2/3 যেহেতু, তাহলে a is to b equals to 2/3, তাহলে b is to c equals to 1:4। দেন এখান থেকে আমরা তিনটেরই আগে যেরকম করেছিলাম তিনটের রেশিও বার করে নেব, a is to b is to c। আবার a is to b is to c, 1:1:4। then a is to b is to c equals to 2:3:12। তাহলে এখানে দেখো এই তিনটেকে যোগ করলে এবার কত হচ্ছে, 3 আর 5 আর 12 17। এই তিনজনের টোটাল এখানে রেশিওর যোগফল হলো 17। এবার বলেছে প্রথমেই বলেছে দেখো 680 টাকায় তিনজনকেই ভাগ করে দেওয়া হতো এ বি এন্ড সি। তাহলে এই 17তে কত বলা আছে 680, তাহলে একে কত 40। তাহলে এইটা হলো 40টা হলো। এবার এই 40 দিয়ে এখানে এ বি সি কত হয়েছে, a is to b is to c equals to 2:3:12। এবার এইটাকে এই 40 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো 82:120:480। তাহলে এই তিনটে হচ্ছে তাদের শেয়ার, এ বি এস সি তাদের শেয়ার 80:120:480 হলো এ বি এন্ড সি এর শেয়ার। তো দেন নাম্বার 63 বলেছে ₹355 were divided among A, B, C in such way that A had ₹20 more। বলেছে 355 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো ABC এর মধ্যে যাতে A পায় B এর থেকে 20 টাকা বেশি, A had ₹20 more than B and C, সরি B আর C যা পাবে তার থেকে 20 টাকা বেশি পাবে A, and C had ₹15 more than A, এবং C পাবে 15 টাকা বেশি এর থেকে, সরি A পাবে B এর থেকে 20 টাকা বেশি আর C পাবে A এর থেকে 15 টাকা বেশি। হাউ মাচ ওয়াজ C শেয়ার, তাহলে C এর শেয়ার বলেছে কত হবে। তাহলে এখানে বলা নেই যে B কত বেশি পাবে C এর থেকে, তাহলে এখানে আমাদের B টা ধরে নিতে হবে x, B x ধরে নিলে তাহলে A কত বলেছে A হচ্ছে 20 টাকা বেশি পাবে B এর থেকে, তাহলে 20 plus x। আর তাহলে C কত, C বলেছে C had ₹15 more than A, A কত, A হচ্ছে 20 plus x, তাহলে x plus 20 ও লেখা যায় প্লাস এর থেকে বলেছে C 15 টাকা আরো বেশি পাবে, তাহলে এইটা হবে হচ্ছে তোমার B হচ্ছে x, A হচ্ছে 20 টাকা যেহেতু বেশি B এর থেকে, তাহলে 20 plus x বা x plus 20, আর C হবে x plus 20 plus 15, যেহেতু C A এর থেকে 15 টাকা আরো বেশি পেয়েছে সেহেতু এইটা হবে তার তাহলে এখানে bx plus x plus 20 plus x plus 20 plus 15 equals to কত দেওয়া আছে 355, তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু। এবার দেখো এই x
তাহলে এখানে কত হলো 3x প্লাস এখানে 20 20 আর 15 কত হলো 20 20 40 আর যোগ 15 55 55 equals to 355 then 3x equals to 355 minus 55 equals to 3x equals to 300 and x equals to 100 তাহলে এখানে x এর মান হলো কত 100 এইখানে উত্তরে চেয়েছে হাউ মাচ সি শেয়ার সি এর আমরা এই সমাধানটা কি করেছিলাম সি এর সমাধানটা আমরা এইরকম ছিল ওকে তাহলে x এর মান কত হলো 100 যোগ 20 যোগ 15 করলে 35 দেন 135 সি এর শেয়ার তাহলে কত 135 হলো সি শেয়ার সি শেয়ার is 135 then number 64 বলেছে if the income of A is 10% more than that of B and the income of B is 20% less than that of C then the income of A B C are in the ratio বলেছে তাহলে আমরা A B C লিখে নিলাম বলেছে এর ইনকাম 10% মোর দ্যান দ্যাট অফ বি বি এর যে ইনকাম তার থেকে 10% বেশি এ আর বি এর ইনকাম বলেছে 20% লেস দ্যান দ্যাট অফ সি সি এ বি এরটা বলেছে সি এর থেকে আবার 10% লেস দ্যান সরি 20% লেস দ্যান তাহলে যদি আমরা সি যদি 100 ধরে নিই 100 ধরতে পারো সি যদি আমরা 100 ধরে নিই তাহলে বি এর ইনকাম কত বলেছে 20% লেস দেন তাহলে 80 এবার বলেছে দেখো এরকম একটা অঙ্ক আগেও করিয়েছিলাম এরটা বলেছে মোর দ্যান দ্যাট অফ বি এবার এরটা বলেছে বি এর থেকে আবার 10% বেশি তাহলে এখানে 80 ইনটু 10% বেশি মানে 110/100 তাহলে কত 88 তাহলে এর এখন কত 88 বি হচ্ছে 80 আর সি হচ্ছে 100 এবার এই তিনটাকে কাটাকুটি করে দেখো এখানে ইসটু 4 দিয়ে কাটলে 22:20:25 এটাই হচ্ছে A is to B is to C তার রেশিও 22:20:25 এটাই হচ্ছে তাদের নতুন রেশিও A is to B is to C এর So then number 65 বলেছে the salary of A, B and C together amounts to raise 333 if they spend 80%, 85% and 75% of their respective incomes. Their savings are as 7:6:9 the salary of B বলেছে যদি তাদের ABC মানে একত্রিত ইনকাম বা স্যালারি যদি হয় 333 টাকা কিন্তু তারা যদি স্পেন্ড করে A স্পেন্ড করছে 80% B স্পেন্ড করছে 85% and C স্পেন্ড করছে 75% অফ দ্য রেসপেক্টিভ ইনকাম তাদের ইনকামের মধ্যে এত পার্সেন্ট যদি মানে স্পেন্ড করে তাদের সেভিং এর রেশিও বলেছে 7:6:9 দ্য স্যালারি অফ বি তাহলে বি এর স্যালারি বলেছে তাহলে আমরা এটা বি এন্ড সি দেখে নেব এ বলেছে
এরটা এখানে কত বলেছে 20%, সরি 80%। তাহলে 80% যদি তারা স্পেন্ড করে তাহলে সেভিং করছে কত, সেভিং করছে তারা 20। 100%-এর মধ্যে যদি 80% যদি তারা স্পেন্ড করে তাহলে সেভিং করছে 20%। এই 20%-এর রেশিও কত বলেছে 7। দেখো their savings are as 7:6:9। তাহলে 100-এ কত হবে 35। কারণ এখানে 20 থেকে 100 কত আসলো 5 গুণ, 20 সাথে 5 গুণ করলেই তো 100 হয়। তাহলে এখানে 7-এর সাথেও 5 গুণ করলেই 35 হলো। তেমন ভাবে বি এরটা লিখবো, বি এর কত বলেছে 85, মানে সেভিং করছে কত 15%। 15% ইকুয়ালস টু তাহলে 6। তাহলে 1 ইকুয়ালস টু কত 3, সরি 1 ইকুয়ালস টু না, এখানে আমরা 5% করে নেব তাহলে সুবিধা হবে। তাহলে এখানে 15 থেকে যেহেতু 5 এলো, তাহলে 15 থেকে 5 হলে হচ্ছে তোমার 3 ভাগ হয়েছে, তাহলে এটার হবে কত 2। তাহলে এখান থেকে 100% কত হবে 40। 5 থেকে যেহেতু 120 গুণ করে এসছে, সেহেতু 20 দিয়ে 2 কে গুণ করলে 40। এবার সি এর কত বলেছে 75, মানে তার মানে বাকি 25% ইকুয়ালস টু কত 9। তাহলে 100 ইকুয়ালস টু কত হবে 4 যেহেতু এসছে 36। তাহলে তাদের টোটাল ইনকামটা এখান থেকে আমরা পেয়ে যাব। টোটাল ইনকাম কত, এই 35 প্লাস 40 প্লাস 36, 35 প্লাস 40 প্লাস 36 equals to 35, 36, 71 plus 40, 111। তাহলে এই 111 তো বলেছে 333, তাহলে একে হলো 3, আর এখানে চেয়েছে বি এর স্যালারি। বি এর এখানে কত বেরিয়েছে এই 40, তাহলে 40 হবে 120। তাহলে বলেছে দ্য স্যালারি অফ বি, তাহলে বি এর স্যালারি কত হলো 120। 120 হলো বি এর স্যালারি। দেন নাম্বার 66, নাম্বার 66 বলেছে, নাম্বার দেখো নাম্বার 66 থেকে তোমার নাম্বার 70 অবধি হচ্ছে এই 5টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, পারলে তোমরা বইতে দাগিয়ে নিও, এই 5টা খুবই ইম্পর্টেন্ট। 66 বলেছে ইনকাম অফ এ বি এন্ড সি আর ইন দ্য রেশিও 7:9:12। ABCর ইনকাম রেশিও বলেছে 7:9:12 and their expenditure are in the ratio 8:9:15 এবং তাদের খরচের রেশিও 8:9:15। if a savings is 1/4 of his income, যদি এর ইনকাম মানে এর সেভিং যদি তার ইনকামের 1/4 ভাগ হয়, then the ratio of savings of A, B and C, তাহলে তাদের ABC এর সেভিংস এর ইনকাম কত। তাহলে এখানে প্রথমে কিসের রেশিও দেওয়া আছে, ইনকাম রেশিও। ইনকাম রেশিও কত দেওয়া আছে 7:9:12। আর এক্সপেন্ডিচার মানে খরচের রেশিও কত দেওয়া আছে 8:9:15। এটাকে দেখো, এই প্রথম যেহেতু এর এখানে শুধু সেভিংস বলেছে, তাহলে আমরা এইটা আর এইটা
এটাকে সমান করার চেষ্টা করব, তাহলে এটা করব 8 দিয়ে গুণ আর এটা করব 7 দিয়ে। 7 8 56 ইস্টু 72 ইস্টু 96 equals to 56 ইস্টু 63 ইস্টু 105। ওকে, দেন এবার দেখো এখানে বলেছে এ সেভিং বলেছে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ যদি সে যদি সেভিংস করে তাহলে সে নিশ্চয়ই তার বাকি যে 3 ভাগ আছে 3 ভাগ সে হচ্ছে তোমার ইয়ে করছে, এক্সপেন্ড করছে। তাহলে সেটাই বলেছে এই ওপরে এই 4 ভাগ আর নিচে বাকি যে 3 ভাগ রয়েছে এটা দিয়ে গুণ। তাহলে ওপরে 4 দিয়ে 56কে গুণ করলে হয় 224 ইস্টু 288 ইস্টু 384, নিচে 3 দিয়ে 56কে 168 ইস্টু 189 ইস্টু 315, দেন মাইনাস 9 তে 1 2 6 ইস্টু 9 1 9 9 6 হাতে 1 7 56 ইস্টু 99 ইস্টু 69, এটাই হলো অ্যান্সার। তাহলে এ বি সি এর তোমার সেভিংসের রেশিও কত? 56:99:69 হলো এ বি সি তাদের সেভিংসের রেশিও। Then number 67 বলেছে the income of A and B are in the ratio 3:2 and their expenditure are in the ratio 5:3. If each save rupees 1000 then A's income. তাহলে এখানে A:B বলেছে, ইনকাম রেশিও কত বলেছে 3:2 and এক্সপেন্ডিচার রেশিও বলেছে 5:3, সেই একই, ডিফারেন্স 2, ডিফারেন্স 1 into 1 into 2, 6:4, 5:3। এই দুটোর ডিফারেন্স কত? 1, এই একে কত বলা আছে 1000। দেন বলেছে এর ইনকাম এই যে 6, তাহলে 6 কত হবে 6000, তাহলে এর ইনকাম কত হলো 6000, এটাই হলো অ্যান্সার। এর ইনকাম 6000। Then number 68 বলেছে the ratio of incomes of A is and B is 5:3. okay, একই জিনিস, A is to B তার ইনকাম রেশিও 5:3 and that of their expenditure is 9:5. okay, if they save raise 2600 and rupees 1800 respectively and then their income, এবার বলেছে যদি তারা A সেভ করবে হচ্ছে 2600, B সেভ করে যদি 1800 রেসপেক্টিভলি, then their income, তাহলে তাদের ইনকাম কত হবে? A সেভ করে 2600 ইস্টু
1800, বি 1800 টাকা সেভ করে। দেন তাহলে তাদের ইনকাম কত বলেছে, তাই তো? তাহলে এবার দেখো এখানে তিনটে রেশিও আছে, তিনটে রেশিও হলে সরি 5 দিয়ে এই 5, তারপর এটা দিয়ে এই 5 দিয়ে 2600, তারপর 3 দিয়ে এই 9, আর এইটা হচ্ছে 9 দিয়ে 1800। তাহলে দেখো এখানে 5 দিয়ে এখানে 5 হয় 25, আর এই 3 দিয়ে 9 দিয়ে হয় 27, এখানে এই 5 দিয়ে এই 2600 কে গুণ করলে হয় 13,000, আর এই 9 দিয়ে 18 কে করলে হয় 16,200। তাহলে এই হয়। তাহলে এখানে দেখো নিশ্চয়ই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা, মানে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে বিয়োগ যায় না। ইকুয়ালস টু কত লিখবো, এইটা বিয়োগ এইটা, 16200 মাইনাস 13000। যেহেতু বলেছে এখানে তোমার ওই ইয়ে করতে হবে, যেহেতু এক্সপেন্ডিচার এন্ড দেয়ার সেভ, সেহেতু এখানে 2 ইকুয়ালস টু 3200। তাহলে একে আমার কত হবে 1600। এখানে তোমার তাদের ইনকাম চেয়েছে, তাহলে এখানে একে যদি 1600 হয়, তাহলে দেখো তাদের ইনকামের রেশিওটা কত বলেছিল ফার্স্টে, 5:3। তাহলে এই 5:3 দিয়ে 1600 গুণ কত হয়, একটা হয় 8000:4800, এইটা হলো A:B তাদের ইনকাম রেশিও। দেন নাম্বার 69, বলেছে ₹5625 are divided among A, B, C so that A receives 1/2 as much as B and C together। বলেছে 5625 এমনভাবে ভাগ করে দেওয়া হবে A, B, C কে, যাতে A পায় B আর C যত পাবে তার 1/2 ভাগ, and B receive 1/4 of what A and C together receives, এবং B পাবে A আর C যা পায় তার 1/4 ভাগ। তাহলে এখানে B প্লাস C আগে দেখে নি কত পাচ্ছে, B প্লাস C পাচ্ছে, এখানে বলেছে A পায় B প্লাস C যত পাবে তার 1/2 ভাগ, তাহলে B প্লাস C পাবে 2, A পাবে 1 ভাগ। তাহলে এখানে A প্লাস B প্লাস C পাচ্ছে কত, টোটাল 3 ভাগ। এবং তারপর বলেছে B রিসিভ 1/4 অফ হোয়াট A প্লাস C টুগেদার, তাহলে এখানে A প্লাস C টুগেদার পাচ্ছে 4 ভাগ। তাহলে B পাবে কত, 1 ভাগ, 1/4 যেহেতু বলেছে।
তাহলে এ প্লাস বি প্লাস সি পাচ্ছে কত, টোটাল 5 ভাগ। তাহলে এখানে দেখো বি প্লাস সি টুগেদার পাচ্ছে 2 ভাগ, এ প্লাস সি টুগেদার পাচ্ছে 4 ভাগ। তাহলে এ প্লাস বি প্লাস সি এইখানে এই 3 ভাগ পাচ্ছে, আর এখানে পাচ্ছে এ প্লাস বি প্লাস সি টুগেদার 5 ভাগ। তাহলে এই উপরটা নিচটা যেহেতু সমান নেই, তাহলে এটাকে সমান আনতে গেলে কি করতে হবে, গুণ 5 গুণ 3। এবার আমাদের কারটা বার করতে বলেছে দ্য শেয়ার অফ এ ইজ মোর দ্যান বি বাই কত। তাহলে এখানে আমাদের এ ইজ টু বি করলে এ ইজ টু বি এর শেয়ার কত বেরোচ্ছে, এখানে 5 দিয়ে যেহেতু 1 কে গুণ করেছে সেহেতু 5, আর 3 দিয়ে যেহেতু বি কেও গুণ করা হয়েছে তাহলে 5:3। এই দুটোর ডিফারেন্স কত, 2। এখানে বলেছে দ্য শেয়ার অফ এ ইজ মোর দ্যান বি বাই কত, তাহলে 2/15 ইন্টু, সরি এখানে টোটাল টাকাটা দেওয়া কত হয়েছিল 5625, 3 15 45, 11 2, তাহলে 7 15 105, 112 থেকে 105 গেলে 7 হয় 75, 5 15 75। তাহলে এখানে অ্যান্সার কত হবে 750, এটাই হবে অ্যান্সার। The share of A is more than B by 750 rupees. Then number 70. Number 70 বলেছে rupees 600 are divided among A, B and C such that rupees 50 more than 2/5 of A's share, rupees 20 more than 2/7 of B's share, and rupees 10 more than 9/17 of C's share may all be equal. What is A's share? বলেছে 600 টাকা যদি ABC এমন ভাবে ভাগ করে দেওয়া হলে যাতে 40 টাকা বেশি পাবে 2/5 অফ A শেয়ার, তাহলে 2/5 হলে 2/5 A শেয়ার এইটা প্লাস, তাহলে 40 টাকা বেশি বলেছে 40, তারপর বলেছে 20 টাকা বেশি 2/7 অফ B শেয়ার, 2/7 অফ B এর শেয়ার এটা কত টাকা 20 টাকা বেশি, and 10 more than of 19th by 17th C এর শেয়ার 9th by 17th এটা হচ্ছে C শেয়ার কত 10 টাকা বেশি। এটা হচ্ছে সমাধানটা। এইবার দেখো বলেছে শেয়ার মে বি ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল সেই কারণে সমান সমান। এইবার দেখো এখানে সি এর এমন একটা মান নিতে হবে, এমন একটি মান নিতে হবে যেটি ভগ্নাংশে না থাকে, যাতে ভগ্নাংশে না থাকে। তাহলে সি এর মানটা দেখো এখানে যদি আমরা 170 ধরি, যদি সি এর মান আমরা এখানে 170 ধরি তাহলে এই যে এইটুকু পোরশন, শুধু আমরা আগে এইটুকু পোরশনটা করব। তাহলে দেখো সি এর মান যদি আমরা 170 ধরি তাহলে 10
90 প্লাস 10 ইকুয়ালস টু 100। দেখো এটা তাহলে কোনো ভগ্নাংশে থাকলো না, তাই সি সমান সমান আমাদের কত ধরতে হবে, 170। 170 ধরলে আমাদের ভগ্নাংশে থাকলো না, তাহলে সি এর মান আমাদের কত ধরতে হবে, 170। তাহলে দেখো এটা বেরোলো সি এর মান। এখানে কিসের মান চেয়েছে, এর শেয়ার। এর শেয়ার এটা গেলে তো সি এর, তাহলে এখান থেকে আমরা বি এর শেয়ারটাও বার করে নিই। এখানে 2b/7। ধরো এখানে যেহেতু 100টা বেরিয়েছে, সেহেতু আমরা এবার এই সবকটা ইকুয়েশনের সাথে সমান সমান দিয়ে 100টা লিখে নেব। ওকে, তাহলে 20 যদি এইদিকে যায় তাহলে 80, এই 2 দিয়ে এই 80 কাটে। যেহেতু বি যদি এইখানে থাকতো, তাহলে এই 2/7টা যদি এইখানে আসতো, তাহলে সে উল্টেও যেত, সে একই, সেটা আমি শর্টকাটে করে দিলাম। তাহলে বি হয় 280, এর মানটা কত আছে 2a/50 প্লাস 40 ইকুয়ালস টু 100। তাহলে ওই একই 2a/5 ইকুয়ালস টু এখানে 60, যেহেতু 40 ওইদিকে চলে গেল, 2 দিয়ে 60কে কাটে 30, এ ইকুয়ালস টু 150। তাহলে এ শেয়ার কত হলো, তাহলে এখানে বলেছে শুধু এ শেয়ার বার করতে, তাহলে এ শেয়ার হলো 150। তো আজকের মতো এ পর্যন্তই ক্লাসটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি যদি অঙ্ক করানো যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।